আচ্ছা, এস এম মাহমুদুর রহমান, আপনি কি হোমওয়ার্ক জমা দিয়েছেন, সাবমিট করেছেন? মাহমুদুর রহমান, একটু ইয়াতে লিখেন, হ্যাঁ, ট্যাক্সে লিখেন, যেহেতু মাইক্রোফোন অফ করে দিয়েছি সবার। ওকে, আমরা আজকে আরও কিছু টপিক দেখব, কিছু কিছু জিনিস একটু দেখে বলছিলাম হচ্ছে আমরা অ্যাডোবি ফায়ারফ্লাই দিয়ে কাজ দেখবো একটু। অ্যাডোবি ফায়ারফ্লাই। ওকে, তো অ্যাডোবি ফায়ারফ্লাইতে একটা সমস্যা হচ্ছে আপনি মান্থলি 25টা ক্রেডিট পাবেন। সো মানে যারা ফ্রিতে ইউজ করবে, সো ফ্রিতে ইউজ করলে আরও প্রবলেম আছে। আমার আরেকটা অ্যাকাউন্ট আছে, এটা একটু লগ ইন করা যায় কিনা দেখি। আচ্ছা, আমি একটু লগ ইন করে নিচ্ছি, এই জন্য স্ক্রিনটা অফ করে দিলাম। আচ্ছা, দেখা যাচ্ছে অ্যাডোবি ফায়ারফ্লাই ইয়াটা মেসেজে লিখতে পারেন। ওকে, আচ্ছা, সো তো আমরা অ্যাডোবি ফায়ারফ্লাইতে যখন আমরা ইয়া করব, লগ ইন করবো, সো আমাদের এরকম একটা ড্যাশবোর্ড আসবে, একটা ইন্টারফেস আসবে। সো ইন্টারফেস আসলে এখান থেকে আমরা ইমেজগুলো জেনারেট করবো, হ্যাঁ। সো আমরা একটা এই যে ইমেজগুলো দেখেছিলাম যে হ্যান্ড হোল্ডিং হাউস, এই হ্যান্ড হোল্ডিং হাউস আইসোলেটেড, অ্যাটেন্ডেন্স সবার শেষে, আইসোলেটেড হোয়াইট ব্যাকগ্রাউন্ড, আইসোলেটেড হোয়াইট ব্যাকগ্রাউন্ড, হ্যাঁ। এবার আমরা জেনারেট করি। সো আমরা এই টাইপের কিছু ইমেজ জেনারেট দেখিয়েছিলাম, তাই না? সো এখানে মোটামুটি ভালো একটা আউটপুট আসছে, সবগুলো ইমেজই ভালো।
সো এখন যদি আমি আইসোলেটেড হোয়াইট ব্যাকগ্রাউন্ডের জায়গায় এখানে যদি আমরা আইসোলেটেড হোয়াইট ব্যাকগ্রাউন্ডের জায়গায় যদি আমরা স্কাই স্কাই ব্যাকগ্রাউন্ড, ওকে। আচ্ছা, সো অ্যাডোবি ফায়ারফ্লাইতে এখান থেকে আমরা কিছু সেটিংস যদি চাইলে এখানে চেঞ্জ করার দরকার নাই। এখানে আসেন যে আমার ইমেজের সাইজগুলো আমরা এখান থেকে চেঞ্জ করতে পারবো, ল্যান্ডস্কেপ, পোর্ট্রেট, স্কোয়ার, দেন হচ্ছে ওয়াইড স্ক্রিন, হ্যাঁ। সো এই দেন হচ্ছে আমরা এখান থেকে হচ্ছে ইফেক্টগুলো একটু সিলেক্ট করে দিতে পারি, যেটা আমার হাইপার রিয়েলিস্টিক হলে হাইপার রিয়েলিস্টিক, ডিজিটাল আর্ট বা বুক ইফেক্ট, মানে পেন্টিং টাইপের হলে পেন্টিং টাইপ, এটা দিয়ে দিতে পারি, হ্যাঁ। সো এই দেন হচ্ছে আমরা এখানে কিছু আছে কালার কারেকশন করা যায়, লাইটিংটা ঠিক করা যায়। আমি যদি ড্রামাটিক লাইট থাকলে মানে যে ধরনের লাইট ইফেক্টটা আপনি চাচ্ছেন, হ্যাঁ, ওইটা কিন্তু এর থেকে অ্যাপ্লাই করা যাবে, হ্যাঁ। এরপর হচ্ছে ক্যামেরা অ্যাঙ্গেল, ক্যামেরা অ্যাঙ্গেলটা আমরা এখানে যে একটু আগেই বলেছিল যে স্যার আমি তো অবজেক্টটাকে একটু ইয়াতে রাখতে চাচ্ছি, অবজেক্ট সাবজেক্ট আমার ছোট থাকবে, ব্যাকগ্রাউন্ডটা মানে বেশি থাকবে, ওই ইমেজের বেশিরভাগ অংশ জুড়ে আমার ব্যাকগ্রাউন্ডটা থাকবে, সাবজেক্টটা ছোট থাকবে। সো এক্ষেত্রে আমরা কী করবো, এক্ষেত্রে আমরা এই যে ওয়াইড অ্যাঙ্গেল দেখেন এখানে দিয়ে দিছে যে সাবজেক্ট কতটুকু, এর সাবজেক্ট কতটুকু, হ্যাঁ। সারফেস ডিটেল এটা উপর থেকে নিই, হ্যাঁ, শর্ট ফ্রম মানে ড্রোন শটের মতো, তো শর্ট ফ্রম অ্যাবাভ এটাও কিন্তু এরকম, দেন হচ্ছে শর্ট ফ্রম বিলো নিচ থেকে, হ্যাঁ। দেখেন তো এখানে কিন্তু সবগুলা মানে একটা নামও দেয়া আছে, আপনার হচ্ছে ইয়েও দেওয়া আছে, আপনার নামগুলো দেওয়া আছে, শর্টের নামগুলো দেওয়া আছে, ইমেজও কিন্তু দেওয়া আছে, যেটাতে মানে যে অ্যাঙ্গেলে আপনার প্রয়োজন ওইটা এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন, তাই না? এই এরপর দেখেন আমরা কী দিয়েছিলাম, স্কাই ব্যাকগ্রাউন্ড সহ, সো স্কাই ব্যাকগ্রাউন্ড সহ দিয়েছে, অনেক সুন্দর সুন্দর ইমেজ এখানে জেনারেট হয়। অ্যাডোবি ফায়ারফ্লাইয়ের ইমেজগুলো আমার কাছে পার্সোনালি অনেক ভালো লাগে, কারণ ওরা ক্লিন ইমেজ দেয় আর কি, নয়েজ খুব কম থাকে, এটা একটা সুবিধা। এবার দেখেন আমি এই ইমেজটাকে যদি এই ইমেজটা সিলেক্ট করতে চাই, সেক্ষেত্রে আমরা ইমেজটাতে কী করবো, আপ স্কেল করতে পারবো, হ্যাঁ। এখান থেকে আমরা ক্লিক করে আপ স্কেল করে নেব। সো যারা হচ্ছে ফ্রিতে ইউজ করবেন তাদের একটা ওয়াটারমার্ক চলে আসে, এটা দেখা যাচ্ছে ইমেজের প্রায় পুরো ধরেন 30% অংশ জুড়ে হচ্ছে লোগো চলে আসে। সো এটা আগে আসতো না, ইদানিং অ্যাডোবির আপডেটের পর থেকে এই জিনিসগুলো হচ্ছে। সো আমরা ট্রাই করবো হচ্ছে এটার সাবস্ক্রিপশনের টাকাটা অনেক কম, আমি 250 টাকা দিয়ে নিয়েছিলাম। সো মোটামুটি আমার ইমেজ জেনারেট থেকে শুরু করে হচ্ছে আমার আপ স্কেল দুটা কাজই করা যাচ্ছে, সো খারাপ না। ওকে, সো ইমেজটাই আমরা এখান থেকে এখন ডাউনলোড করবো। ওকে, তাহলে আমার ডাউনলোড হয়ে গেছে, হচ্ছে এটা দেখি, এটাও একটু ডাউনলোড করে নিই, সাইজ কত আসে দেখি। সাইজ অনেকটা কম, বাট শার্প আছে মোটামুটি সবগুলো ইমেজই। আচ্ছা, এবার আসেন আমার ফটোশপের স্ক্রিন কি দেখা যায়? ওকে, তো তাহলে আমরা এটাকে কি নিয়ে ফটোশপে নিয়ে আসবো। সো এখান থেকে আমরা নিউ ওপেন থেকে নিয়ে আসবো, হ্যাঁ। সো ওপেন থেকে ওপেন, যদি আমরা এটা ডিজাইন করবো তাহলে আমরা একটা আর্টবোর্ডও নিতে পারি চাইলে, নিউ থেকে আমরা একটা আর্টবোর্ড নেব। সো আর্টবোর্ডের সাইজটা কী হবে, যেহেতু আমরা একটু সোশ্যাল মিডিয়া ডিজাইন টাইপের একটা ডিজাইন দেখবো, সো এখানে আমরা 2000 পিক্সেল রেখে দিলাম। সো এটাই থাকুক, দেন রেজুলেশনটাও হচ্ছে 300 থাকুক, অ্যান্ড হচ্ছে আমরা আর কিছু চেঞ্জ করছি না, এটাতে আমরা ক্রিয়েটে ক্লিক করলাম। ওকে, সো এখন আমরা এই জায়গাটাতে প্লেস এমবেডেড থেকে ইমেজ নিয়ে আসবো, হ্যাঁ। সো যে ইমেজটা দিয়ে আমরা দেখবো, ইমেজটা নিয়ে আসলাম। ওকে, আচ্ছা, এবার আমরা কিছু দেখতে পারি, স্যাম্পল দেখে আসতে পারি। সো এটার জন্য আমরা কিসে যেতে পারি, আমরা পিন্টারেস্টে যেতে পারি, হ্যাঁ। সো হোম যাচ্ছি, তো পিন্টারেস্টে হচ্ছে ডিজাইন দেখবেন, পিন্টারেস্টে দেখবেন আগে, দেখে হচ্ছে ওখান থেকে আপনারা ওই টাইপের বা কাছাকাছি একটা কিছু রেডি করার ট্রাই করবো, হ্যাঁ। ওকে, এখন হচ্ছে আমরা এখান থেকে আমরা ইউর ড্রিম হোম, ইউর ড্রিম
হোম, DR, কিবোর্ডটা তো ঝামেলা করতেছে, ড্রিম হোম। ওকে, আচ্ছা, এরপর আমরা ডিজাইন দিতে পারি। তো স্টার্ট ডিজাইন, হ্যাঁ। আচ্ছা, সো অনেকগুলো আসছে, আমরা একটু দেখি যে কী টাইপের আমরা করতে পারি। এই টাইপের করতে পারি, ইমেজ যেহেতু আছে আমরা টেক্সট স্টাইল টাইপভাবে সাজাতে পারি, হ্যাঁ। সো এটা একটা, এটা একটা হইতে পারে, ইউর ট্রাস্ট ইজ ইম্পর্টেন্ট টু আস, হ্যাঁ। এই টাইপের হতে পারে, এই টাইপের হতে পারে, এই যে বিল্ড ইউর লাইফ অ্যালাউন হোম উইথ আস, এরকম হতে পারে, বা ইউর ড্রিম হোম হতে পারে, হ্যাঁ। তো এখানেও কিন্তু আমরা অনেক ডিজাইন পেয়ে যাচ্ছি, বা হচ্ছে আপনার ইয়া পেয়ে যাচ্ছি, কপিগুলো পেয়ে যাচ্ছি, তাই না। সো ল্যান্ড ওয়ান্টেড, এটা হচ্ছে আরেকটা বিষয়, এটা অন্য টপিক। সো একটু দেখি যে আরও কিছু আছে কিনা। আচ্ছা, ফাইন্ড এ পারফেক্ট হোম ফর ইউর ইউর ফ্যামিলি, হ্যাঁ। ওকে, এটাই আমরা নিই। আচ্ছা, তো এই টেক্সটটা আমি হ্যাঁ লিখে ফেলছি, বা এখানে যদি আমরা এই ইমেজটা সেভ করে চ্যাট জিপিটিকে বলতে পারি যে আমাকে এই ইমেজে যে টেক্সটগুলো আছে এগুলো একটু লিখে দাও, হ্যাঁ। রাইট টেক্সট ফ্রম দিস ইমেজ। হুম, তো ফাইন্ড এ পারফেক্ট হোম ফর ইউর ফ্যামিলি। ওকে, টেক্সট পেয়ে গেছি, থ্যাংক ইউ। সো ডিটেলসও দিয়ে দিছে, যে নাম্বার টাম্বার এগুলো দিয়ে দিছে, এর একটা সুবিধা। এবার যদি ডিজাইনটা কেমন যদি বলি। আচ্ছা, আহ, আমরা তাহলে একটু ডিজাইন করে ফেলি, দেন বাকিগুলো পরে দেখবো। আমরা ডিজাইন করার পর আমাদের ডিজাইনটা কেমন হয়েছে ওটাও জানতে পারবো, সমস্যা নেই। সো এখানে কোনো ডিজাইনের কোনো কারেকশন, আপনি ইমেজ এরকম দিয়ে দেবেন, ডিজাইনের কোনো কারেকশন যদি প্রয়োজন হয় সে বলে দেবে যে এই জায়গাগুলোতে একটু সমস্যা আছে। তবে এটা এখনও ওভাবে ডেভেলপ হয় নাই, সো আমরা একটু ট্রাই করতে পারি আর কি, হ্যাঁ। আচ্ছা, সো এখান থেকে আমরা ফাইন্ড এ, আচ্ছা আমাদের আরেকটা সমস্যা হচ্ছে, সেটা হচ্ছে আমরা ট্যাক্স ফন্টগুলা পিক করার সময় একটা সমস্যা হচ্ছে অনেকের। তো ওইটা কীভাবে সলভ করা যেত আমরা দেখবো, সমস্যা নেই। এখন ধরেন আমি এখানের জন্য রিভিউ ফাইন্ড এখন, আচ্ছা, সো এটা কি আছে আমার ফন্ট হচ্ছে, ফন্ট এখন সিলেক্ট করবো না, আমি একটু দেখে আসি যে আমরা যে প্রবলেমটা আমরা ফেস করছিলাম ওটা সলভ কীভাবে করা যায়। সো এখান থেকে যদি আমরা যাই যে ফন্ট জয়, ফন্ট জয়, হ্যাঁ। সো ফন্ট জয় নামে একটা ওয়েবসাইট আছে, এখানে হচ্ছে কিছু ফন্ট ফ্যামিলি দেওয়া আছে, এখান থেকে আমরা চাইলে এগুলো ইউজ করতে পারি, হ্যাঁ। এই যে এখানে দেখতে পাচ্ছি। সো তার হচ্ছে লরা মুনসারেট অ্যান্ড ডিটেলসে যে ইয়াগুলো আছে, এটা হচ্ছে হিন্দ মাদুরাই এই টাইপের একটা ফোন। সো এখানে যদি জেনারেটে ক্লিক করি আমি বারবার কিন্তু এক একটা ফ্যামিলি আসবে, হ্যাঁ। এখন দেখেন আমার কিন্তু এই ফোন ফ্যামিলিগুলো চেঞ্জ হয়ে গেছে। এবার যদি আমি আবার জেনারেট করি আবারও কিন্তু চেঞ্জ হয়ে যাবে, হ্যাঁ। এখন এখান থেকে আপনি যেই ফোনটা আপনার কাছে পারফেক্ট মনে হবে ওটা কিন্তু আপনি পিক করতে পারবেন, হ্যাঁ। অ্যান্ড নামগুলোও কিন্তু জেনে যাচ্ছেন কোনটা কি। এটা হচ্ছে প্রম্পট, এই ফোনটার নাম, এটা মনসেরাট, এটা একটা। সো এইভাবে করে আমরা কিন্তু এটা এক্সেল, এটা হচ্ছে ল্যাটো। আচ্ছা, সো এখান থেকে আপনি ফন্টের নামটা এখান থেকে কপি করে দেন হচ্ছে আপনি
দিয়ে কপি করেন, গুগল ফন্টে চলে যাচ্ছে ডিরেক্টলি। সো গুগল ফন্টে যেহেতু কপিরাইট নাই, এটা গুগল ফন্ট থেকে আপনি নিয়ে এখান থেকে ইউজ করতে পারেন। হ্যাঁ, সো আর একটু দেখি যে লরা আনসার। আচ্ছা, সো এখান থেকে কিন্তু আমরা একটা সলিউশন পেয়ে যাচ্ছি, তাই না? আচ্ছা, এটা একটা আছে। হ্যাঁ, চ্যাট জিপিটিও কিন্তু ফন্ট বলে দিতে পারে, এটাও করা যায়। সো তাহলে আমরা বলি রাইট ফন্ট নেম ফ্রম দিস ইমেজ। আচ্ছা, তো টাইপটা বলে দিয়েছে সে কিছু যে আছে, গ্রেড বেব, তারপর হচ্ছে ভেলো এই টাইপের বলে দিয়েছে, পারফেক্ট হোমটা এই টাইপের আছে। বাট আমার কাছে মনে হচ্ছে যে আচ্ছা, এই ফোনটা একটু দেখি যে ফোনটা মিলে কিনা। না, এটা মিলে নাই। So, এটা আসলে বলতে পারে, বাট হয় না, এক্স্যাক্টলি হয় না। সো গ্রেড বেবটা আমি চিনি, ওটা কিন্তু মিলে নাই। এটা হচ্ছে বেল্লো টাইপের বা স্কিপ টাইপের একটা ফোন, বাট বেল্লো ফোন এটাও কিন্তু মিলে নাই। হ্যাঁ, এটা মোটামুটি কাছাকাছি। মাইক মাইক তো কারো অন না, সবার অফ করে দিয়েছি, সবার অফ করে দিয়েছি। নয়েজটা আমার এদিক থেকে হচ্ছে। আচ্ছা, সো এই ফোনটা নিতে পারি, তা আমি এটাও নিব না। আমার কাছে কিছু ফোন আছে, আমার কাছে কিছু ফোন আছে ওগুলা। আচ্ছা আচ্ছা, সো আমরা এখান থেকে ফোন নিতে পারি। আমরা আরেকটা দেখি, একটা সাইট দেখি, সেটা হচ্ছে সাইটের নাম হচ্ছে আনব্লাস্ট। হ্যাঁ, সো আনব্লাস্ট। আচ্ছা, ফোন জয়ের একটা লিঙ্কটা দিয়ে দিই, কারণ ফোনকে আবার খুঁজে পেতে প্রবলেম হতে পারে। সো আপনারা একটা কাজ করতে পারেন, আমি যেই ইয়াগুলো দিই, লিঙ্কগুলো দিই, এগুলো একজন হচ্ছে এগুলো সবগুলো একটু নোট করে দেন হচ্ছে গ্রুপে দিয়ে দিতে পারেন। আমাদের ফেসবুক যে গ্রুপটা আছে ওটাতে দিয়ে দিতে পারেন, ক্লাসের নাম দিয়ে দেন হচ্ছে লিঙ্কগুলো দিয়ে দেবেন। দেন এই আনব্লাস্ট ইয়া থেকেও কিন্তু আমরা বিভিন্ন ধরনের ফন্ট নিতে পারি। এখানে আপনি চার্জ করেন যে স্ক্রিপ্ট ফন্ট, CRIPT স্ক্রিপ্ট ফন্ট। হ্যাঁ, স্ক্রিপ্ট ফন্ট, তাহলে কিন্তু আমার মোটামুটি স্ক্রিপ্ট ফন্ট যেগুলো আছে এগুলো পেয়ে যাবেন। ওকে, সো স্টার গ্লাসি এটাও ইউজ করতে পারি। দেন মানে ডিজাইনে সবচেয়ে আমার কাছে মনে হয় যে সবচেয়ে পেইন যেটা খেতে হয় এটা হচ্ছে যে আপনার ফোনগুলো হচ্ছে আপনার চুজ করাটা। সো এটা যদি আপনি একটু মানে সিমিলার বা হচ্ছে একটু আই ক্যাচি ফন্ট নিতে পারেন, ডিজাইন, কালার, ফন্ট অ্যান্ড হচ্ছে আপনার যদি কোনো শেপ ইউজ করেন, এগুলো যদি ঠিকঠাক মতো নিতে পারেন, এমনিতেই ডিজাইন ওটা সুন্দর হয়ে যায়। সো ওকে, একটু দেখি, মানে যত দেখবেন তত হচ্ছে আপনার কাছে সিমিলার কিছু বের করার আপনি ট্রাই করতে পারেন আর কি, বের হয়ে যায় দেখতে দেখতে। আচ্ছা, হোয়াইট পেন একটা আছে, এটাও মোটামুটি নেওয়ার মতো। ওকে,
আচ্ছা এটাই নিলাম, দেখি হোয়াইট পেন। ওকে, এরপর এখান থেকে আমরা ফ্রি ডাউনলোড যেটা অপশন আছে এখান থেকে আমরা ডাউনলোড দেবো। দেন এখানে একটা বাটন আসবে, এটাতে আমরা ডাউনলোডে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে। সো ডাউনলোড হওয়ার পরে এটাকে আমরা কী করবো, এক্সট্রাক্ট করবো। এটা যেহেতু ইয়া ফাইল, জিপ ফাইল, তো এটা এক্সট্রাক্ট করবো, এক্সট্রাক্ট হল। দেন এখান থেকে আমরা এই যে টিটিএফ ফাইল যেগুলো আছে এগুলোকে আমরা সিলেক্ট করে দেন ইনস্টল ক্লিক করব। আমার কাছে অলরেডি ইনস্টল আছে। আচ্ছা, সো এটা একটা হয়ে গেল। আমাদের আরেকটা ফন্ট লাগবে, সেটা হচ্ছে একটা ফন্ট একটু বোল্ড টাইপের ফন্ট। আমার কাছে অবশ্য কিছু ফন্ট আছে, ওইটা এখান থেকে আমি ইউজ করবো। ওকে, তাহলে আমি আমাদের যে ডিজাইনটা ছিল ওটা একটু দেখি। ডিজাইনটা ছিল এরকম না, ফাইন্ড পারফেক্ট হোম। সো ফাইন্ড এটাকে আমরা মনসারের যে ফন্টটা আছে ওটাতে রাখি, মনসারেট। সো এখান থেকে সেমি বল দিয়ে দিলাম, এটা একটু ছোটো করে দিলাম সাইজটা। দেন এখান থেকে আমরা কন্ট্রোল এ দিয়ে এটাকে অ্যালাইন ঠিক করে দিতে পারি। হ্যাঁ, সো আমি কী করলাম, কন্ট্রোল এ দিয়ে টোটাল আর্টবোর্ডটাকে সিলেক্ট করলাম। দেন এখান থেকে যে অ্যালাইনের যে অপশনটা আছে, যে সেন্টার অ্যালাইনটা আমি করে দিলাম। এটা কিন্তু আমি লেফট অ্যালাইন করতে পারবো, এটা রাইট অ্যালাইন হয়ে যাবে। এটা হচ্ছে সেন্টার অ্যালাইন, সেন্টার অ্যালাইন করলাম। ওকে, বুঝতে পেরেছি বিষয়টা কীভাবে অ্যালাইনটা করলাম। আচ্ছা, এরপর আমার কি লেখা আছে, এরপরে যেটা লেখাটা আছে ওইটা আমরা দেখি যে পারফেক্ট হোম, তাই না? সো পারফেক্ট হোমটা নিলাম, নিয়ে এখানে কন্ট্রোল ভি। আচ্ছা, এরপরে আমরা এটার জন্য আমরা যে ইয়াটা দেখেছি, যে ফন্টটা আমরা ডাউনলোড করেছি, হোয়াইট পেন না, হোয়াইট পেন। সো এই ফন্টটা দিলাম, এটাকে আমরা বড় করে দেবো। ওকে, বড় করে দিয়ে আমরা একটু লাইট টাইপের কালার থাকতে হবে। সো এখান থেকে এটা কালার পিক করতে পারি, বা এখান থেকে, হ্যাঁ এখান থেকে করতে পারি। তো যেই কালারটা আই ড্রপার দিয়ে, যে আই ড্রপার থেকে কিন্তু আমি এই কালারগুলো কিন্তু সিলেক্ট করতেছি। হ্যাঁ, সো আমার কাছে মনে হচ্ছে এটা হ্যান্ড থেকে যে কালারটা নিলাম এটা মোটামুটি ঠিক আছে। এখন আমরা শিফট চেপে ধরে এটাকে বড় করব। শিফট চেপে ধরে যদি আপনি ছোটো বড় না করেন, তাহলে সেক্ষেত্রে আপনার ট্যাক্সের ইয়াটা কিন্তু লম্বা হয়ে যেতে পারে, সেপটা হয়ে যেতে পারে, ঠিক আছে? সো এই জন্যই আমরা শিফট চেপে ধরে আমাদের ফন্টগুলো আমরা একটু ছোটো বড় করে নিতে পারি। ওকে, এরপর আমরা ফর ইউর ফ্যামিলি যে লেখাটা, এটাকে আমরা এক লাইনে দিয়ে দিতে পারি, যেহেতু আমাদের এটা যেই মেইন যে টেক্সটটা এটা লেখা হয়ে গেছে। এটাকে আমরা আগেরই যে ফন্টটা, এই যে ফাইন্ড যেটা ফন্টটা লিখেছিলাম আমরা, ঠিক সেম ফন্টটাতে আমরা রাখতে পারি। হ্যাঁ, দেন এটা আমরা কী করবো, একটু ছোটো করে দিতে পারি, চাইলে এখান থেকে সাইজটা একটু ছোটো করে দিতে পারি। ওকে, বাট এটার ভিজিবিলিটিটা একটু কম মনে হচ্ছে, তাই না? সো ভিজিবিলিটিটা আমরা বাড়ানোর জন্য কী করতে পারি, একটু ব্রাশ করতে পারি, সফট ব্রাশ করতে পারি। এটা একটু অ্যাডভান্স লেভেল হয়ে যায়। সো দেখি আর কি করা যায়। ওকে, আচ্ছা, এখানে আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে এখানে যে ফগেটা আছে, যে ক্লাউডটা আছে, এই ক্লাউডটা আমরা রিমুভ করে দিতে পারি, তাহলে কিন্তু মোটামুটি ক্লিয়ার দেখা যায়। সো এটার জন্য আমরা কী করবো, এখান থেকে আমরা এটাকে রাস্টারাইজ লেয়ার করে দেবো। রাস্টারাইজ লেয়ার, এই যে রাস্টারাইজ লেয়ার, এটা নতুন ভার্সন হওয়াতে আমি মাঝে মাঝে একটু কনফিউজ হয়ে যাই। সো আচ্ছা, এখান থেকে আমরা কী করবো, এখন এই ইমেজের লেয়ারে সিলেক্ট থাকা অবস্থায় আমরা এই যে মার্কি টুলস যেটা আছে, এই যে মার্কি টুলসে গিয়ে আমরা এখান থেকে এটা সিলেক্ট করে এটাকে আমরা কী করে দেব, ফিল, দেন কন্টেন্ট আউট করে দেবো টুলটি। এটা চাইলে আমরা একটু কিছুটা এখানে একটু ব্ল্যান্ড হয় নাই, সো এটাকে আমরা আবারও ফিল থেকে কন্টেন্ট টাওয়ার থেকে এখানে কন্টেন্ট টাওয়ারে সিলেক্ট থাকবে, দেন আমরা ওকে করে দেবো। এটা কিন্তু উপর থেকে কিছুটা ব্ল্যান্ড হয়ে গেছে মনে হচ্ছে, তাই না? ওকে,
এখন আমি চাচ্ছি যে এটা একটু নিচে থাকুক আর একটু। সো এই জায়গাটাতে আমাকে একটু ফিল করতে হবে। সো ফিলের জন্য আমি এখানে জেনারেটিভ ফিলটা ইউজ করতে পারি, বা হচ্ছে আপনারা কন্টেন্ট অ্যাওয়ার্ড থেকেও করতে পারেন। সো এখান থেকে আমি ফিল থেকে কন্টেন্ট অ্যাওয়ার্ড থেকে করে দিলাম, ব্ল্যাক হয়েছে। আচ্ছা, এবার হচ্ছে আমি একটু রোলার দিয়ে দেখি যে আমার ইয়াটা ঠিক আছে কিনা, যে ট্যাক্সটা বসানোটা ঠিক আছে কিনা। সো এখান থেকে গাইড থেকে আমরা নিউ গাইড লেআউটে যাব। সো এখানে অনেকগুলো ছিল আমার, এটা একটা ক্যারোসেল ডিজাইন করেছিলাম, ওইটার সেটিংটা চলে আসছে। সো এখান থেকে আমরা 2 কলাম দিয়ে দিব, রো অফ করা আছে এটা অন করে দিলাম, রো তো 2 দিয়ে দিলাম। আমার গ্লিটার লাগবে না। আচ্ছা, এই অপশনটা আমরা মুছে দিলাম। দেন এখান থেকে আমার কতটুকু মার্জিন থাকবে সব দিক থেকে, ওই মার্জিনটা আমরা, ধরুন আমি 100 করে যদি আমি মার্জিন দিয়ে দিই। সো 100, এখানে 100, এখানে 100, ওকে, তাহলে এটা ঠিক আছে। দেন আমার একটু ট্যাক্সগুলো একটু বড় করতে পারি, কন্ট্রোল জি দিয়ে আমরা গ্রুপ করে ফেলবো, কন্ট্রোল জি দিয়ে 3টা লেয়ারকে গ্রুপ করে ফেলবো। এরপরে এটা আমরা শিফট চেপে ধরে একটু বড় করবো। ওকে, আমাদের ডিজাইন কিন্তু রেডি হয়ে গেছে। এখন অ্যালাইনটা আমি একটু চেক করে নিতে পারি যে অ্যালাইনটা ঠিক আছে কিনা। অ্যালাইন ঠিক আছে, আমার সব কিছু ঠিকঠাক আছে। ওকে, সো এটা একটা ডিজাইন হয়ে গেল, তাই না? মানে ইজি প্রসেস, এখানে কিন্তু কমপ্লেক্স কোনো আমরা কাজ করি নাই, তাই না? কমপ্লেক্স কাজ না করে একটা ইজি একটা ডিজাইন আমরা রেডি করে ফেলতে পারছি। এখন আসেন, আমার এই লেয়ারটা আমার দরকার নাই, এটা আমি ডিলিট করে দিলাম। দেন এটাকে আমি কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে এটাকে আমরা একটু লেয়ারগুলো রিনেম করে নিতে পারি। এটা আমার যদি ব্যাকগ্রাউন্ড, এটা বিজি দিয়ে দিলাম। দেন এটা আমার ট্যাক্স, এটা হচ্ছে টিইএক্সটি টেক্সট। আচ্ছা, সো এখান থেকে আমরা একটা কাজ করতে পারি, হোমটাকে একটু ছোট হাতের এস দিলে কেমন লাগে দেখুন। আমার কাছে মনে হচ্ছে পারফেক্ট। এটা লাইনটা ঠিক করে দিই, দিয়ে এটাকে চাইলে একটু বড় করে দিতে পারি। চলে, ওকে। তাহলে আমরা কি করতে পারি, এটা আমরা এখন সেভ দিয়ে দিই, শিফট কন্ট্রোল কন্ট্রোল এস দিয়ে, বা এখান থেকে সেভ এস থেকে আমরা সেভ দিয়ে সেভ করে নেব। হ্যান্ড হোল্ডিং হাউস, এটা দিয়ে সেভ করে রাখলাম, বা রিয়েল এস্টেট দিয়েও সেভ করতে পারেন। আমাদের যেহেতু আমরা এই ফাইলগুলো, এই যে ডিজাইনগুলো, এগুলো আমরা যদি ফ্রি ফিকেজ আপলোড করি, তাহলে আমাদের 2টা ফাইল লাগবে। একটা হচ্ছে আমাদের পিএসডি ফাইল, আরেকটা লাগবে আমাদের পিবিএমএস, এটা জেপিজি ফাইল। সো আমাদের একটা পিএসডি ফাইল কিন্তু এখন সেভ হয়ে গেছে। আমরা সেভ যখন করবো, এখান থেকে আমরা সেভ এসে আবার যাই, বা আপডেট ভার্সন হলে আমরা এক্সপোর্ট থেকে করতে হবে। তো এক্সপোর্ট থেকে আমরা কী করবো, জেপিজিতে দিয়ে দিব, কোয়ালিটিটা আমরা হাই করে দিব। দেন বাকি যে সেটিংগুলো আছে এগুলো সব ঠিকঠাক থাকবে। এক্সপোর্টে যাবেন, এক্সপোর্ট থেকে আপনি আপনি যেখানে সেভ করবেন ওটাতে আপনি সেভ করে রাখবেন, সেভ হয়ে আসে। ওকে, আচ্ছা, এই ডিজাইনটাতে আমরা যদি একটু বলি, একটু সবাইকে কথা বলার সুযোগ দিই, বুঝি নাই এমন কিছু আছে যে আমি কোনো একটা পোর্শন আমি বুঝতে পারি নাই, এরকম কেউ আছেন যে বুঝতে পারেন নাই? স্যার ওই যে ফ্রন্টটা নিছেন ওইটা কই থেকে নিছিলেন? ওই যে একটা ফ্রন্ট নিছিলেন না, ওই লিংকটা তো দেন নাই সম্ভবত। আনব্লাশ থেকে, আনব্লাশড। ওটার লিংক একটু দিয়ে দেন স্যার। হ্যাঁ ভাই, আমি একটা বিষয় জানতে চাচ্ছিলাম জি যে বলেন। ফন্ট ফন্ট পেয়ারিং এর বিষয়টা, মানে এটার থিওরিটা আমি ঠিক বুঝতে পারিনি আর কি। ফন্ট পেয়ারিং হচ্ছে, ধরেন একটা ফন্টের সাথে আরেকটা ফন্ট কোনটা কম্বিনেশন হবে, এটা হচ্ছে ফন্ট আচ্ছা, পেয়ারিং। সো কোনটা দিলে ভালো লাগবে, চোখের দেখা ভালো লাগবে, ওই জিনিসগুলো। সো আচ্ছা, মানে আমরা এটা কি, হ্যাঁ বলেন। এটা কি আমি নিজে থেকে চুজ করব, নাকি এটার কোনো মেকানিজম যেটা আচ্ছা, আপনি এটা দেখাইলেন? একটা সময় হচ্ছে আপনি ডিজাইন করতে করতে একটা সময় আপনি বুঝে যাবেন যে কোন ফন্টের সাথে কোনটা পেয়ারিং ভালো হবে। ওকে, তো এই সেন্সটা আপনার যতক্ষণ পর্যন্ত ডেভেলপ হচ্ছে না, ততক্ষণ পর্যন্ত আপনাকে মানে কাজ করতে হবে, একটু দেখতে হবে, দেখে দেখে অন্যরা কীভাবে কোন কোন ফন্ট ইউজ করতেছে, এই জিনিসগুলো আপনি যখন
দেখবেন, দেখতে দেখতে দেখবেন আপনার মধ্যে এটা বিল্ড হয়ে গেছে। ওকে। জি, থ্যাংক ইউ। আচ্ছা, তো এটা নিয়ে আসসালামু আলাইকুম। আরেকটু যদি আমরা দেখি, হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম, আমি একটু আরেকটু দেখাই যে ধরেন আপনি পিন্টারেস্টে গিয়েও যদি আপনি দেখেন দেন যে ফন্ট পেয়ারিং, এখানে কিন্তু অনেক ফন্ট চলে আসে যে কোনটার সাথে কোনটা পেয়ারিং করবেন। সো এখানে চলে আসে, হ্যাঁ। তো এখানে অনেকগুলা আসে। সো এখন আপনাকে বুঝতে হবে কোন টাইপের প্রোডাক্টের জন্য কী ধরনের ফন্ট সিলেকশন করবেন, হ্যাঁ। এটাও কিন্তু বোঝার একটা ব্যাপার আছে। সো আপনি যদি এখানেও যদি বলেন যে রিয়েল এস্টেট টাইপের, রিয়েল এস্টেট, আচ্ছা রিয়েল এস্টেট টাইপের আমরা তো ওখান থেকে বিভিন্ন ডিজাইন থেকেও আমরা নিয়ে আসতে পারি, বাট এখানে দেখবেন যে অনেক ধরনের ফন্টের পেয়ারিং করা থাকে। সো এখান থেকে যেমন ওসল্যান্ড এই ফন্টটাও কিন্তু আমরা ইউজ করতে পারি, হ্যাঁ। যে পারফেক্ট হোম যে লেখাটা লিখেছি ওই জায়গাটাতে, হ্যাঁ। সো এখানে আপনি চার্জ করলে বা গুগলেও যদি চার্জ করেন যে রিয়েল এস্টেট টাইপের ইয়ার জন্য আপনি কী কী ধরনের ফন্ট ইউজ করতে পারেন, সো ওইটা কিন্তু চলে আসে। ভাই স্যার এসব কোন ফন্ট কি প্রোডাক্টের কপিরাইট আসতে জন্য পারে? কোন ফন্ট ইউজ করব এটা কিভাবে পাবো? এই যে গুগলে চার্জ করার পরে আমার এখানে কিন্তু চলে আসছে যে সানফ্লোরা। ভাই এসব ফন্টে কি কপিরাইট আসতে পারে? আচ্ছা, এটা একটা ইস্যু এখন হচ্ছে কপিরাইট আসবে কিনা। সো ইদানিং এমনিতে ফ্রিপিকে ফন্টের কপিরাইট নিয়ে এরকম কোনো ক্লেম হচ্ছে না, বাট তারপর আমরা ট্রাই করব যে যেগুলা আমার মানে কপিরাইট আসবে না ওই টাইপের ফন্ট আমরা সিলেক্ট করার ট্রাই করবো, হ্যাঁ। সেটা কি স্যার কমার্শিয়াল ফন্ট ইউজ করলে হবে? কমার্শিয়াল ফ্রি, হ্যাঁ। তো গুগল ফন্ট থেকে আপনি ফন্ট ইউজ করলে আপনার তো কোনো ঝামেলা নেই। আনব্লাস্টেও হচ্ছে আপনার এখানে এখানে সবগুলো হচ্ছে আপনার ফ্রি ফন্ট, সেখান থেকে ঝামেলা নেই, হ্যাঁ। এখানে একটা যদি আমি প্রশ্ন একটু ছিল। দেখি যে আমি বোল্ড টাইপের ফন্ট, বোল্ড ফন্ট, এই যে। সো অনেক 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 আছে, আপনি এখন হচ্ছে আপনাকে একটু পেয়ারিং করে নিতে হবে কোনটার সাথে কোনটা যাবে। সো এই ওকে। আচ্ছা, এরপরে যদি কারো বুঝতে যদি সমস্যা না হয় তাহলে আমরা আগাবো। আমরা আমি আরেকটা ডিজাইন আমি দেখবো আস্তে ছোট্ট একটা জিনিস একটু জানতে চাইছিলাম, যদি একটু অনুমতি জি দিতেন। জি বলেন। সেটা হচ্ছে যে অ্যাডোবি ফায়ারপ্লাস ছবি জেনারেট করার পর এটা কমার্শিয়াল ইস্যু আসবে কিনা একটু। হ্যাঁ, আপনি ফ্রিতে ইউজ করলে আপনার লোগো চলে আসে, ওটা এমনি কমার্শিয়াল ইস্যু নাই। তো আপনার একটা লোগো চলে লোগোটা আসে, আমরা রিমুভ করে দেব, হ্যাঁ ধরেন রিমুভ করে লোগোটা ইউজ আমরা, করতে পারবেন, হ্যাঁ রিমুভ করে ইউজ করতে পারবেন, তাহলে সেটা আমরা প্যাসিভ মার্কেট প্লেসে আমরা দিতে পারবো না? হ্যাঁ দিতে পারবেন। ওকে। ফ্রিতে স্যার আপনারা অ্যাডোবি 25 ক্রেডিট ফায়ারফ্লাই মতো থেকে পাবেন। অ্যাকাউন্ট হুম? অ্যাডোবি ফায়ারফ্লাই থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করা লাগবে? না না, ওই যে জিমেল দিয়ে সাইন ইন করে নিলে হয়। ও আচ্ছা। ভাই আমার একটা প্রশ্ন ছিল। জি বলেন। সেটা হচ্ছে যে আমি ফ্রিপিক দিয়ে হুম ওই মানে নতুন যে আপডেটটা আসছে তার আগে অনেকগুলো ছবি জেনারেট করে আমি আহ, দু তিনটা মার্কেট প্লেসে আপ করেছি। হুম তো ওগুলা এখন পর্যন্ত ওরা অ্যাপ্রুভ করে নাই। হুম কোনটা কোনটা তো এগুলা কোন কোন মার্কেটে দিয়েছেন? আমি অ্যাডোবি স্টকে দিচ্ছি আর ড্রিমস টাইমে দিচ্ছি। সমস্যা নাই। তো এক্ষেত্রে কি আমি কি করব না, ওটা? এখন ডিলিট করার দরকার নেই, আপনার আগে দেখেন যে ওরা কোনো দেখে না, ইস্যু দিলে তখন তো আর ধরুন একটু রিজেক্ট হলে তো ঝামেলা শেষ। আর যদি রিজেক্ট না হয়, অ্যাপ্রুভ করে নেয়, তাহলে অ্যাপ্রুভ করলে তো করলোই, থাকলো আর কি, আচ্ছা এখন আর ডিলিট করতে যায় না। আচ্ছা, ওকে। ঠিক আছে। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমরা কিন্তু একটু কথা বলার সুযোগ দিয়েছি, তো ডিজাইন রিলেটেড মানে ক্লাস রিলেটেড যতটুকু দেখিয়েছি এইটুকুতে কারো প্রবলেম থাকলে কথা বলবেন, এমনি ওই যে জি অন্য কোনো স্যার, আপনি কোয়েশ্চেন এই যে আনসার যেটা। ব্যাকগ্রাউন্ড, হ্যাঁ, স্যার আপনি ব্যাকগ্রাউন্ডটা একটু বড় করলেন কিভাবে? উপরের ব্যাকগ্রাউন্ডটা সাইডটা। জি ব্যাকগ্রাউন্ডটা জি স্যার। দেখা যায়। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ ব্যাকগ্রাউন্ডটা আমরা ওই যে আমি তো দেখিয়েছি যে এখান থেকে আমরা যেমন উপরের যে জায়গাটাতে আমরা ধরুন হোয়াইট হোয়াইট থাকবে, পিছনে যেহেতু আমাদের হোয়াইট একটা ব্যাকগ্রাউন্ড ছিল, সো ইমেজটা আমরা বড় করার জন্য এরকম সিলেক্ট করব মার্কিউ টুল দিয়ে। দেন হচ্ছে আমরা জেনারেটিভ ফিল দিয়ে, এই যে ফিল থেকে জেনারেটিভ ফিল থেকে আমরা এই যে ফিল থেকে কন্টেন্ট টাওয়ার
অপশন যেটা এটা ক্লাসে দেখে নেবেন, আমি আবার রিপিট করছি না। সো এরপরে যদি কোনো প্রবলেম হয় আমাকে বলবেন যে স্যার আমার তো হচ্ছে না। ওকে, স্যার আচ্ছা রেকর্ড এই করতেছেন তো সব? বুঝি নাই। রেকর্ড হচ্ছে, ভিডিও হচ্ছে, হ্যাঁ হ্যাঁ ক্যামেরা হ্যাঁ ভিডিও হচ্ছে, আমাদের? রেকর্ড হচ্ছে, হ্যাঁ রেকর্ড হচ্ছে। জি। আচ্ছা আচ্ছা, যারা লেটে জয়েন করেছেন, কারা কারা জয়েন করেছেন লেটে দেখি। লেটে বলতে আমি ডিজাইন টপিকে যাওয়ার পরে। অনেকে জয়েন করেছেন, মিনিমাম 20 জন জয়েন করেছেন। হাত উঠাইছেন 3 জন। 60 জন নিয়ে ক্লাস শুরু করছি। স্যার আমার নেট চলে গিয়েছিল। হ্যাঁ 60 জন নিয়ে ক্লাস শুরু করছি, এখন 80 জন অলমোস্ট। আপনারা হোমওয়ার্ক, যারা লেটে জয়েন করেছেন হোমওয়ার্ক দিয়েছেন? কথা বলেন, মাইক্রোফোন অন করা আছে আপনাদের। একজন দিয়েছেন, বাকি 2 জন। মোহাম্মদুল ইসলাম, আচ্ছা আমরা কি আরেকটা টপিক, আরেকটা ডিজাইন দেখব? মেসেজ দেখি। জি 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 স্যার আরেকটা দেখান। জি স্যার আরেকটা দেখান। ওকে, আচ্ছা আমরা একটু তাহলে হচ্ছে সেকেন্ড যে টপিকটাই দেখবো আমরা হচ্ছে একটু রিয়েল টাইম মার্কেটিং বলেন বা হচ্ছে ডে টাইপের একটা ডিজাইন দেখবো, যে ল্যাবর্ডে নিয়ে। হ্যাঁ, সো ল্যাবর্ডে নিয়ে একটা আমরা ডিজাইন দেখতে পারি। সো এখান থেকে আমরা দেখি যে ল্যাবর্ড, ল্যাবর্ড এখান থেকেও দেখতে পারি, আমরা ফ্রি পিক থেকেও দেখতে পারি, যে ফ্রি পিক থেকে ওকে, ফ্রি পিক থেকে আমরা যদি দেখি যে ল্যাবর্ডে পোস্টার। আচ্ছা, সো যেহেতু মোস্ট রিলিভেন্টগুলোতে থাকলে আমাদের যেগুলো আগের ডিজাইন এগুলো চলে আসে, সো আমরা রিসেন্টে যাব। রিসেন্ট থেকে দেখতে পারি যে আমরা কী কী আসছে এখানে। ওকে ওকে, এটা দেখি যে উনি কী ধরনের কাজ করতেছে। গ্রাফিক্স থেকে আচ্ছা দেখেন, উনি কিন্তু ড্যানিয়া রিয়েল টাইম মার্কেটিং নিয়ে কাজ করে। ওনার কিন্তু এগুলো অ্যাসেট না যদিও। সো এই টাইপের আইকনগুলো কিন্তু আমরা দিয়ে বানাইতে পারি। হ্যাঁ, দিয়ে আমরা এগুলো, ওনার ফাইল কত, ওনার মাত্র 2000 অ্যাসেট, ওনার ডাউনলোড দেখেন 20,000 ডাউনলোড হয়েছে। হিসাব করেন আপনি, সে যদি পার ডাউনলোডে যদি সে 3 সেন্ট করেও পায়, সে কত টাকা ইনকাম করলো টিটির থেকে? ক্যালকুলেটর, তার হচ্ছে 20,000 ডাউনলোড, তাই না? 20,000 ইন্টু 0.600 মতো সে ফ্রি ফিক থেকে ইনকাম করছে মিনিমাম আর কি। আরও বেশি হয়তো পাইতেও পারে, তার রেটটা আমরা মিনিমাম একটা রেট হিসাব করছি। $600 বাংলাদেশি টাকা কত টাকা হইতে পারে একটু হিসাব করেন তো। মেসেজ দেন। কমিশন হচ্ছে আপনার, ওরা উইথড্র দেওয়ার সময় ওরা ইয়া করবে, 24% কেটে নেয়, 24। ওকে, তো $600 আমরা যেটা ইন্টু 116 টাকা হচ্ছে বিকাশ থেকে উইথড্র দিলে পাবে 70,000 টাকা মতো পায়।
ব্যাংক থেকে উইথড্র দিলে মনে হয় 18 টাকা মতো দিবে, যদিও বলে 120 টাকা রেট, বাট 120 টাকা দেয় না। তো এই ডিজিটাল মার্কেটারদের কাছে বিক্রি করে ফেললে ভালো, পাইনিয়ার টু পাইনিয়ার ট্রান্সফার দিয়ে দিবেন। আচ্ছা, আমরা যেটা দেখতেছিলাম এটা দেখি একটু। এখানে অনেক কিছু আছে, এই আইডিটা আমি দিয়ে দিচ্ছি আপনাদেরকে, একটু রিচার্জ করার জন্য দরকার হয় এরকম কিছু আইডি। আচ্ছা, কেউ একজন বলছেন যে অ্যাটেন্ডেন্স দিতে হবে, সো অ্যাটেন্ডেন্সের ফর্মটা দিই, এই করে যাই ক্লাস। অ্যাটেন্ডেন্সগুলো দেন এখন, এরপরে আমরা ক্লাসে যাবো। হ্যাঁ, জি, অ্যাটেন্ডেন্সগুলো দেন। হ্যাঁ, স্যার আমরা এখান দিয়ে একটু একটা কোশ্চেন করি। টপিক রিলেটেড থাকলে বলবেন, টপিকের আচ্ছা বাইরে কিছু না। আচ্ছা, ওই যে আপনি বললেন না যে আপনার ইউআই ল্যাবের একটা অ্যাডভান্স এআই নিয়ে ক্লাস চলতেছে, অ্যাডভান্স আরেকটা কোর্স আছে। আমি আজকে ফোন দিছিলাম, ওরা বলতেছে না এই টাইপের কিছু নাই, এর একটু ইনশিওর করেন তো আমাকে। কে বলছে আপনাকে, কোন নাম্বার থেকে বলছে? লাস্ট নাম্বার হচ্ছে 63, আবির ভাইয়ের নাম্বার তো 62, আরেকজন আছে না কি নাম জানি, ওর নাম হচ্ছে 63, ওর নাম্বার জানি। আচ্ছা ঠিক আছে, আমি ওনার সাথে কথা বলবো। ও এমনি কোর্সটা কি আছে ওনার? হ্যাঁ, ওইটা কোর্সের নাম কি? আছে আছে, এটা হচ্ছে অ্যাডভান্স এআই স্ক্রিপ্ট টু ভিডিও। স্ক্রিপ্ট টু বিডি, ভিডিও, স্ক্রিপ্ট টু ভিডিও। স্ক্রিপ্ট টু বিডি। আচ্ছা আচ্ছা, আমি এই জিনিসটা বলতে পারি নাই পরে ওনাকে। অ্যাডভান্স এআই বললে তো চেনার কথা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওকে, সবাই একটু অ্যাটেন্ডেন্সগুলো দেন, দেন আমরা টপিকে যাবো আর কি। হ্যাঁ, অ্যাটেন্ডেন্স যদি হয়ে যায় তাহলে বলি, মাস্ট অ্যাটেন্ডেন্স সবাই দিবেন, মাস্ট। বুলবুল হোসেন একটু কথা বলেন তো আপনি। বুলবুল, মাইক অন করেন, মাইক অন করে কথা বলেন বুলবুল। পিসি সমস্যা না? আচ্ছা, আপনি কি পিএনজিটি থেকে ফাইল আপলোড করেছেন? আচ্ছা, তাহলে আমরা টপিকে যাই। না, আচ্ছা, সো আমরা যেটা দেখতেছিলাম এটা একটু দেখি, দেন পোস্টার। হ্যাঁ, ল্যাবরেটরি পোস্টার রিসেন্টে যাব। সো আচ্ছা, সো আমরা চ্যাট জিপিটি দিয়ে লিখে ফেলি এটা। রাইট এ প্রম্পট about
নেভার স্ট্যান্ড স্ট্যান্ড কনফিডেন্টলি দিতে পারি, কনফিডেন্ট কনফিডেন্টলি confidently okay. তাহলে এই প্রম্পট দিয়ে আমরা একটু এখানে ট্রাই করি, এটা সাইজটা আমরা চেঞ্জ করে দেবো, এটা একটু দেখি যে 16:9 হ্যাঁ 16:9 দিলাম, হচ্ছে কন্ট্রোল ভি জেনারেট। শোনা যায় কথা? ওকে ইমেজ জেনারেট হয়ে গেছে। সো এখান থেকে আমরা আপ স্কেল করবো। হ্যাঁ ওকে দেন ফটোশপে নিয়ে আসলাম, এই সাইজও নিতে পারেন আপনারা চাইলে, হচ্ছে ইয়াতো নিতে পারেন 6:9 যেটা ওই সাইজও নিতে পারেন। আমি পোস্টার সাইজে দেখাচ্ছি। এখান থেকে আমরা ক্রিয়েটে যাব, হচ্ছে প্লেস এমবেডেড, ওকে আচ্ছা। সো এখন এখান থেকে আমরা কি করতে পারি, এটাকে কেউ একজন বলছিলেন যে আমরা বড় করি কীভাবে, এটা হচ্ছে আমরা কন্ট্রোল টি দিয়ে করতে পারি, এখান থেকে আমরা শিফট চেপে ধরে এটাকে বড় করবো। হ্যাঁ আচ্ছা এইভাবে করতে পারি। ওকে এখন আমার কি দরকার, উপরের যেই জিনিসটা আছে এটা কিন্তু আমার কাছে ইয়ে না। সো এই জায়গাটাতে আমরা জেনারেটিভ ফিল দিয়ে আমরা একটু কাজ করতে পারি, এটা হচ্ছে মার্কিউ টুল দিয়ে আমরা সিলেক্ট করব, সিলেক্ট করে দেন হচ্ছে জেনারেটিভ ফিল থেকে জেনারেটিভ ফিল দেন জেনারেট। আচ্ছা ব্ল্যান্ডিংটা একটু স্কাই কালার চলে আসছে, এইটা ঠিক আছে, এটাও ঠিক আছে। হ্যাঁ আমরা 3 নাম্বারটা ইউজ করতে পারি। ওকে এই যে জেনারেটিভ ফিলের যে লেয়ারটা এটা, আর হচ্ছে আমরা ইমেজের যে লেয়ার, এই দুটাকে আমরা মার্জ করে দেবো। সো এখান থেকে এসে আমরা কী করবো, মার্জ লেয়ার, এই যে মার্জ লেয়ার। ওকে আচ্ছা এরপরে আমরা এখানে ট্যাক্স নিয়ে আসি। ট্যাক্সের ক্ষেত্রে আমরা ওসল্যান্ড বা হচ্ছে ভেভাস নিউ এই টাইপের ফন্ট ইউজ করতে পারি। ওকে আমরা ট্যাক্স থেকে ট্যাক্স টুল থেকে এটা নিয়ে আসবো, আমরা কি লিখবো ল্যাবর্ডার না, LABOR, এটা আমরা কি ফন্ট ইউজ করবো, ভেভাস ইউজ করতে পারি, ভেভাস। ওকে দেন এটাকে আমরা শিফট চেপে ধরে এটাকে আমরা বড় করব। সো বড় করে দিলাম। দেন এখান থেকে আমরা একটা কালার পিক করি, এটা দিতে পারি বা এটা মনে হয় বেটার। ওকে এখন আমরা আগের মতোই কন্ট্রোল এ দিয়ে পুরোটা সিলেক্ট করে আমরা এটাকে অ্যালাইন করে দেব। এরপর আমাদের একটা টেক্সট লিখতে হবে, সেটা হচ্ছে হ্যাপি HAPPY হ্যাপি ল্যাবর্ডার। এটা একটু ছোট করতে পারি। কন্ট্রোল এ সিলেক্ট করে আবার অ্যালাইন করে নিচ্ছি। এটা টেক্সটের কালারটা আমরা একটু চেঞ্জ করতে পারি, এটা হলো
ডার্ক টাইপের দিই। এটাও দিতে পারি, এটা মোটামুটি ভিজিবল হোয়াইট কালার দিলে। সো এই দুইটাকে আমরা গ্রুপ করব, গ্রুপ করে শিফট চেপে একটু ছোট করে ওকে। এটা আমাদের টেক্সট, এটা হচ্ছে আমাদের কন্ট্রোল জি গ্রুপ, এটা আমাদের ডায়াগ্রাম বিএসসি কে ব্যাকগ্রাউন্ড। তো এখানে চাইলে আমরা টেক্সট ইউজ করতে পারি। যদি আমরা এখান থেকে ইমেজের উপর একটা লেয়ার দিয়ে আমরা শেপ দিয়ে দেখিয়েছিলাম, এটা আমরা একটু দিয়ে গ্রেডিয়েন্ট দিয়ে করতে পারি। যে আমরা আই ড্রপার দিয়ে এখান থেকে একটা একটু ব্ল্যাক কালারটা নিলাম, নিয়ে ব্ল্যাক কালারটা নিলাম, দেন এখান থেকে হালকা একটু, এটা হচ্ছে গ্রেডিয়েন্ট আর কি। সো এটা আপনাদের ম্যান্ডেটরি না করাটা, বাট আমি একটু দেখা দিচ্ছি। এখানে যদি আমরা নিচে একটু ল্যাবরেটরি যদি কিছু লিখতে চাই, সো এটা লিখতে পারবো। সো চ্যাট জিপিটিতে গেলাম, রাইট এ content about laboratory within 15 words. Okay, so আমি একটা কন্টেন্ট পেয়ে গেলাম। কপি, দেন এখানে আমি টাইপ টুলস থেকে এই যে একটা বক্স নিয়ে নেব। এর আগেও দেখিয়েছি আমরা যে একটা বক্স নিয়ে দেন আমরা এখানে ধরেন আমরা পপিন্স আছে, পপিন্স রেগুলার, এটা থেকে সাইজটা একটু ছোটো করে দেবো, আরও ছোটো করে দেবো, 16 দিয়ে দিই, 16 14 দিতে পারি। ওকে, এবার হচ্ছে আমরা এটা হোয়াইট কালার করে দিচ্ছি এটাকে। দেন আমরা কন্ট্রোল বি দিয়ে আমরা যে টেক্সটটা কপি করে নিয়ে আসছিলাম ওটা দিয়ে দিলাম। সো কন্ট্রোল এ দিয়ে এটাকে আবারও অ্যালাইন করে নিচ্ছি। হ্যাঁ, কন্ট্রোল ডি। ওকে, লাইন স্পেসটা চাইলে একটু অটো থাকে, বাট আপনি যদি চান যে একটু ছোটো করবেন, সো এটা 14 দিয়ে দিবেন লাইন স্পেসটা। এটা মনে হয় আমার একটু ছোটো করা যেতে পারে। ওকে, 13 ইঞ্চ দিয়ে দিচ্ছি। আচ্ছা, এরপর হচ্ছে মার্জিনটা, মার্জিনটা একটু দেখে নেবেন। গাইড থেকে নিউ গাইড লেআউট, সরি ভিউ গাইড নিউ গাইড লেআউট। ওকে, ওর টেক্সটটা একটু নিচে নামাতে পারি, সো এটা একটু নিচে নামাই দিই। ওকে, কন্ট্রোল আই। আচ্ছা, যদি চান যে একটু উপর থেকে এই টেক্সটগুলো একটু ভিজিবল করার জন্য আর কিছু ইউজ করতে পারেন, তাহলে করতে পারেন, সমস্যা নেই। তাহলে টেক্সট আচ্ছা, সো এটাকে আমরা কন্ট্রোল জে, এটা গ্রেডিয়েন্ট লিখে দিতে পারি বা কালার লিখে দিতে পারি। এখান থেকে আমরা টেক্সটটাকে, এটাকে আমরা এই টেক্সট সহ এটাকে আমরা উপরে নিয়ে আসি, কন্ট্রোল জি টেক্সট। ওকে, সো ব্যাকগ্রাউন্ড থেকে আমরা হোয়াইট যেটা আছে এটা আমরা ডিলিট করে দিই। ওকে, এরপর আমরা শিফট কন্ট্রোল, এটা কন্ট্রোল সেভ এস থেকে আমরা সেভ করে নেব। এরপর হচ্ছে আমরা এটা একটা ইমেজ সেভ করব। ওকে, আচ্ছা, ফেস থেকে মডেল রিডিউস ইস্যুটা হচ্ছে আপনার ইয়াতে হবে, অ্যাডোবি স্টকে হতে পারে, বাট অ্যাডোবি স্টকে হচ্ছে আপনি মডেল কন্টেন্ট লেখার পরে এটা মডেল রিলিজের জায়গাটা নো দিয়ে দিবেন। হ্যাঁ,
হবে না, যেতে আই কন্টেন্ট মডেল লিস্টে কোনো ইস্যু থাকবে না। আচ্ছা, ওটা আমরা অ্যাডোবি স্টক যখন দেখবো তখন আমরা দেখাবো। আচ্ছা, সো এই হচ্ছে আমাদের আজকের ক্লাস। আমরা একটু ক্লাস রেকর্ড অফ করে আমরা কিছু কোয়েশ্চেন নেব।